হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে রান্না করেছিলাম জাপানি পুটির ঝাল ও লাউ শাকের তরকারি। চলো তোমাদের দিকে দেখাই আমি কিভাবে রান্না করেছিলাম। প্রথমে আমি ভালো করে মাছটাকে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এরপর একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে রান্না করার জন্য মশলা করে নেব। মশলার জন্য নিয়েছি জিরে ও সর্ষে। জিরে ও সর্ষেটাকে ভালো করে বেটে নিচ্ছে মা। এরপর কড়াই অল্প করে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা কুচি। সবগুলোকে ভালো করে একসাথে নেড়ে নেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে একসাথে নেড়ে নেব সবগুলোর সাথে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এবার ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, তোমরাও কি এইরকম উনানে রান্না করে থাকো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এই উনানগুলোকে বলা হয় দোপাকা উনান। এই জ্বালনগুলো খুবই ভালো, খুব ভালো জলে এগুলোকে আমরা নাড়া বলি। ধান তোলার পরে যে গোড়াগুলো রয়েছে ওগুলোকে কেটে জাল দিলে খুব ভালো জ্বলে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার আরও একটা রান্না করে নেব। লাউ শাকের চচ্চড়ি করার জন্য প্রথমে নিয়ে নেব কড়াই তেল। তারপর একে একে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সবগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো নামিয়ে নিয়ে কড়াই ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে সমস্ত ডাঁটা ও শাকগুলো তুলে দেব। ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে কড়া থেকে বেরিয়ে যাবে। এবার সবগুলোকে একসাথে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন। দিয়ে আবারও সবগুলোকে একসাথে মিক্স করে নেব। শাকগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সমস্ত সবজিগুলো ভেজে রাখা যেগুলো ছিল সেগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো আদা ও জিরে বাটা। দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে নেব।
এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে আবারও নেড়ে নেব। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার আবারও ভালো করে নেড়ে নেব একসাথে। নেড়ে নিয়ে জল ঢেলে দেব। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, না হলে সবজিগুলো সিদ্ধ হবে না। শাকের তরকারিটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে তরকারিটার। এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তোমাদের যদি কোনো পেটের সমস্যা হয় তাহলে তোমরা এই তরকারিটা করে খেতে পারো। চলো এবার আমি দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর কমেন্ট বক্সে জানিয়ে যেও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আমার মতো লাঞ্চ করতে করতে কে কে গোপাল ভাঁড় দেখো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। ওকে, চলো বাই।